হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি বেশ মজার একটা মচমচে মশলাদার বাদাম ভাজা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই বাদাম ভাজাটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে, আর বেশ বাদাম পুষ্টিকরও বটে। তো বিকেলে এই কুড়মুড়ে একটা বাদাম হলে বেশ ভালো লাগবে খেতে। আর আড্ডায় যদি এরকম মচমচে বাদাম ভাজা হয় তাহলে তো আড্ডা বেশ জমে যাবে। চলুন তাহলে মূল রেসিপি দেখে নিই। এখানে 1 কাপ বাদামের দানা নিয়ে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব 1/3 কাপ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া, এখানে আছে হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর আছে লবণ। হাফ চা চামচ করে সবগুলো নিয়েছি, দিয়ে দেব এর মধ্যে। এবার যতটুকু পানি লাগে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে মশলা আর বাদাম একসাথে। তো আমি প্রথমে অল্প অল্প করে পানি দিব, যতটুকু লাগে ততটুকু দেব। এটা মাখা মাখা হবে। কেউ চাইলে এরকম ঝরঝরা করে নিয়েও তেলে ভাজতে পারেন। তো আমি একটু বেশি পানি দিয়ে মাখাবো, বেসনটা যেন সুন্দরভাবে পানির সাথে বাদামগুলো মিশে যায়। তো পুরোটা মাখাতে আমার আধা কাপের মতো পানি লেগেছে। এবার আমি এখান থেকে একটা একটা করে এভাবে তেলে ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর চুলার জালটা কমিয়ে দিতে হবে, তা না হলে হাতে তাপ লাগবে। তো একটা একটা করে এভাবে সবগুলো বাদাম আমি তেলে ছেড়ে দেব। লাল লাল হওয়ার আগ পর্যন্ত ভাজবো, একেবারে মচমচে হবে, তারপর তেল থেকে তুলে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো মচমচা করে ভেজে তেল থেকে তুলে নেব। এই বাদাম ভাজাটা খেতে অসাধারণ লাগে। তো এগুলোকে স্পাইসি করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিলাম মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, বিট লবণ, সর্ষের তেল। তো 1 টেবিল চামচ তেল দিয়েছি, আর হাফ চা চামচ করে মশলা দিয়েছি, আর দিয়েছি শুকনা ধনেপাতা গুঁড়া। এবার একসাথে এগুলোকে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নেব। আরও একটু স্পাইসি হলো, ভেতরেও মশলা উপরেও মশলা, খেতে অসাধারণ লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভীষণ ক্রিস্পি, আর এটা এয়ারটাইট বক্সে ভরে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন, মচমচাই থাকবে। আর বাদাম বেশ পুষ্টিকর, ছোটদের জন্য খুবই ভালো। আর যদি হয় এরকম মচমচে ভাজা তাহলে তো আরও বেশি মজা। তো সবাই অনেক ভালো থাকবেন। এরকম জারে ভরে সংরক্ষণ করে 15 দিন কিংবা 1 মাস রেখেও খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।